দেখো, শুরু হচ্ছে সায়েন্স জিকে ক্লাস। প্রথম প্রশ্ন, পোলিও রোগ এর কারণ হচ্ছে এক হচ্ছে ব্যাকটেরিয়া, 2 ভাইরাস, 3 হচ্ছে অ্যান্টিবায়োটিক, 4 হচ্ছে ঔষধ। দেখো, সঠিক উত্তর হবে হচ্ছে ভাইরাস। প্লেগ মহামারীর মূল কারণ হলো প্লেগ মহামারীর মূল কারণ হলো প্লেগ মহামারীর মূল কারণ হলো মশা, ইঁদুর, বাদুড়, পাখি। সঠিক উত্তর হবে ইঁদুর। মেঘনাদ সাহা ছিলেন একজন প্রখ্যাত গণিতজ্ঞ, পদার্থবিদ, রসায়নবিদ এবং ডাক্তার। সঠিক উত্তর হবে পদার্থবিদ। আচার্য জগদীশচন্দ্র বসু ছিলেন বিখ্যাত গায়ক, কবি, বিজ্ঞানী, রাজনৈতিক নেতা। সঠিক উত্তর হবে বিজ্ঞানী। জল এ যে দুটি রাসায়নিক মৌল আছে, জলে প্রধানত কি থাকে? হাইড্রোজেন এবং অক্সিজেন। তাহলে জলে যে দুটি রাসায়নিক মৌল আছে, হাইড্রোজেন এবং অক্সিজেন, হাইড্রোজেন এবং ওজোন, নাইট্রোজেন এবং অক্সিজেন, ক্লোরিন এবং অক্সিজেন। সঠিক উত্তর হবে হাইড্রোজেন এবং অক্সিজেন। ভিটামিন সি এ খাদ্যদ্রব্যে পাওয়া যায়। ভিটামিন সি যে খাদ্যদ্রব্যে পাওয়া যায়, এক হচ্ছে নিম, 2 হচ্ছে পাতিলেবু, 3 হচ্ছে দুধ, 4 নম্বর হচ্ছে গাজর। সঠিক উত্তর হবে পাতিলেবু। বাদুড় রাতে পথ নির্দেশ করে যার সাহায্যে? অপশন হচ্ছে চোখ, নাক, প্রতিধ্বনি, ঘ্রাণ। সঠিক উত্তর হবে প্রতিধ্বনি। কর্নিয়া দেহের কোন অংশে অবস্থিত? কর্নিয়া দেহের কোন অংশে অবস্থিত? কান, চোখ, নাক, পাকস্থলী। সঠিক উত্তর হবে চোখ। তারপরে দেখো, মানব দেহে অস্থি সংখ্যা কয়টি? 205, 206, 204, 203। সঠিক উত্তর হবে 206। সাধারণ লবণের রাসায়নিক নাম? সাধারণ লবণের রাসায়নিক নাম হচ্ছে কি? অপশন হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ফ্লোরাইড, পটাশিয়াম সায়ানাইড, পটাশ। সঠিক উত্তর হবে সোডিয়াম ক্লোরাইড। মিনামাটা রোগের কারণ? সালফার, নাইট্রোজেন, পারদ, পটাশিয়াম। সঠিক উত্তর হবে পারদ।
বিশ্ব উন্নয়নের জন্য নিম্নলিখিত রাসায়নিক দায়ী: নাইট্রিক অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, নাইট্রিক অ্যাসিড। সঠিক উত্তর হবে কার্বন ডাই অক্সাইড। আচার্য প্রফুল্লচন্দ্র রায় ছিলেন একজন বিখ্যাত ডাক্তার, রসায়নবিদ, পদার্থবিদ, গণিতজ্ঞ। সঠিক উত্তর হবে রসায়নবিদ। নিম্নলিখিত একটি গ্রুপের রক্ত, নিচের কোনটা একটা রক্তের গ্রুপ? এম, এন, ও, পি। সঠিক উত্তর হচ্ছে ও। দুধ নিম্নলিখিত খাদ্যগুণে সমৃদ্ধ, মানে দুধের মধ্যে কোনটি থাকে? ভিটামিন সি, ক্যালসিয়াম, পটাশ এবং কার্বাইড। সঠিক উত্তর হবে ক্যালসিয়াম। গাছেরা খাদ্য উৎপাদন করে নিম্নলিখিত প্রক্রিয়ায়: সালোক সংশ্লেষ, উদ্ভিদের শ্বসন, উদ্ভিদের শ্বাস প্রশ্বাস, উদ্ভিদের বাষ্পীভবন। সঠিক উত্তর হবে সালোক সংশ্লেষ। সিসমোগ্রাফ যন্ত্রটি কি জন্য ব্যবহৃত হয় বা কোন কাজের জন্য ব্যবহৃত হয়? সুনামি সতর্কীকরণ, ভূমিকম্পের কম পরিমাণ, অগ্নিপাত এবং ঘূর্ণিঝড় সতর্কীকরণ। সঠিক উত্তর হবে ভূমিকম্পন পরিমাপ। নিম্নলিখিত একটি বৈজ্ঞানিক পরিভাষা: অ্যাসকারবিক অ্যাসিড, প্রোটিন, শর্করা, ভিটামিন সি এবং ভিটামিন ডি। সঠিক উত্তর হবে ভিটামিন সি। গুটি বসন্তের টিকার আবিষ্কারকের নাম: জোসেফ লিস্টার, রোলান্ড রস, এডওয়ার্ড জেনার, জোনাস সক। সঠিক উত্তর হবে এডওয়ার্ড জেনার। ইনসুলিন শরীরের যে অংশ থেকে নিঃসৃত হয়: লিভার, প্যানক্রিয়াস, পাকস্থলী, মস্তিষ্ক। সঠিক উত্তর হবে হচ্ছে প্যানক্রিয়াস। কালাজ্বরের টিকার আবিষ্কারকের নাম: এক হচ্ছে অমলেশ ত্রিপাঠী, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, হরগোবিন্দ খর্না। সঠিক উত্তর হচ্ছে ডক্টর উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। আজকে এই পর্যন্ত থাকছে, ঠিক আছে? সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করো, ঠিক আছে ভিডিওটি।